শেফালী ঘোষের জায়গা দখল করেছে, আমি বাড়ি তুলতে গিয়েছি, আমাকে অসম্ভব নির্যাতিত করেছে। এখন ওদের নির্যাতের জন্য আমরা এলাকার লোকরা থাকতে পারছি। আমার সাথে তো ইসকনের তো বিরোধ থাকার কোনো কথা নেই, ওরা শুধু ওদের কিছু নাই। কৃষ্ণা দাস সানা এই মহিলা হচ্ছে এখানকার টেরোরিস্ট। ইসকন যত জায়গার মধ্যে ইসকন আছে, ধরুন একটু জায়গা নিয়ে ওরা যায়, মন্দির করে, ধর্ম প্রচার করে, এরপর চারপাশ দিয়ে ওদের দাবি করে। গত 29শে মে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। ভিডিওটিতে দেখা যায় এক নারী ইসকনে কয়েকজন সদস্যের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়েছেন। ভিডিওর ক্যাপশনে দাবি করা হয় চট্টগ্রাম নগরীর নন্দনকাননে একটি হিন্দু পরিবারকে জোরপূর্বক উচ্ছেদ করে তাদের জায়গা দখলের চেষ্টা করছে ইসকন সদস্যরা। ভিডিওটির ভাইরাল হওয়ার পর ঘটনার প্রকৃত সত্যতা উদ্ঘাটনে অনুসন্ধানে জানা যায় ঘটনাস্থলটি চট্টগ্রাম নগরীর নন্দনকানন 1 নম্বর গলিতে অবস্থিত ইসকন মন্দির সংলগ্ন একটি ভবন। স্থানীয় সূত্রে জানা যায় স্বাধীনতা যুদ্ধের পর থেকে ওই ভবনের একটি অংশে বসবাস করে আসছিলেন মৃত প্রেমবিন্দু পালিত। বর্তমানে তার মৃত্যুর পর সেখানে পরিবার নিয়ে বসবাস করছেন তার ছেলে সৌমেন পালিত। সৌমেন পালিতের পরিবারের দাবি ভবনটির মূল মালিক বহু বছর আগে দেশ ত্যাগের সময় তাদের কাছে বাসাটি বিক্রি করে দিয়ে যান। এরপর থেকে তারা দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করে আসছেন। তবে ভবনটি পুরনো ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় সংস্কারের উদ্যোগ নিলে ইসকন সদস্যরা বিভিন্নভাবে বাধা প্রদান করেন বলে তাদের অভিযোগ রয়েছে। যে আমি ছাদটা ঢালাই করব, আর ওইখানে যে খালি জায়গাটা ছিল ওটা আমার ফুলের বাগান ছিল। আমি যখন কাজ শুরু করছি ওনারাও কাজ করছে, যে শেফালী ঘোষের জায়গা যেটা দখল করেছে ওখানে আপনারা হয়তো দেখতে পারবেন ওখানে বাথরুম টাথরুম করতেছে। আমি টিন দিয়ে যাতে এখানে ভক্তরা যায়, কারো যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য আমার জায়গা পাওয়ার আমি টিন দিয়ে এটা ঘেরাও করে ওইখানে আমি ঘরের ভিতরে কাজটা করতে। আমি অলরেডি 3টা পিলার অলরেডি বেস ঢালাই করে ফেলেছি। তো এই ইনগ্রিমেন্টটা আমাকে আমার স্ত্রীকে অনেক ধরনের প্রস্তাব দিয়েছে। অপূর্ব প্রভু ইসকনের, আপনারা এত কষ্ট করে কি জন্য থাকতেছেন, আমাদের উপরে ভেঙে দিবে, আমাদের ঠাকুরটা আপনাদের এই ছাদের উপরে বসাবে, আমি যে ছাদ করবো সেটা, তারপর আমরা সব একসাথে আপনারা মিলেমিশে কাজ করতাম। তো উনি বলতেছেন আমাদের কাজ আমরা করবো, আপনাদের কাজ আপনারা করবেন, আমরা আমাদের জায়গায় আপনাদের সাথে কেন আমরা কাজ করবো। তারপর বলতেছে ঠিক আছে আপনাদেরকে আমরা একটা ফ্ল্যাটের ব্যবস্থা করে দিই, আপনারা ওইখানে চলে যান ফিরিঙ্গি বাজার থেকে। উনি বলতেছেন ফিরিঙ্গি বাজার কেন ফ্ল্যাট, ফিরিঙ্গি বাজার যাওয়ার তো কোনো প্রশ্ন আসে না, আর এটা তো আমার না, এটা আমার হাজবেন্ডের, ওর জন্মস্থান এখানে আমার শাশুড়ি মারা গেছে, শ্বশুর মারা গেছে, এই জায়গা আমরা কেন ছাড়বো। মিল্টন আমার মামাতো ভাই আর লেবারটা ঠিক করলাম, ওরা ইটগুলো আমার ঘরে এনে রাখছে। ইন্ডিমেন্টাম দেখলাম যে আমার এখান থেকে ফোন দিল যে এরা বাধা দিচ্ছে। তারপরে এসে আমি দেখলাম যে অনেক প্রভু আমার ওয়াইফের সাথে অনেক দুর্ব্যবহার করলো। আমার ছেলে যখন ভিডিও করতে গেল, এক প্রভু এসে আমার ছেলে হাত মুচড়িয়ে দিল, ভেটি মুচড়িয়ে দিল, মোবাইল কেড়ে নেওয়ার জন্য আমার টিনের মধ্যে টেনে ভেঙে ফেলবে। আর প্রভু বলতেছে এখানে তোদের কিসের জায়গা, তোরা সব ভাড়াটি এখানে। আরেকজন হাত দিয়ে আমার ছেলেকে হুমকি দিচ্ছে। পরিবারটির অভিযোগ সংস্কার কাজের সময় বারবার আপত্তি জানানো হয় এবং বিভিন্ন সময় তাদের উচ্ছেদের চেষ্টাও করা হয়। এসব কারণে ঘটনার দিন উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। আমি 10-15টার মতো আনছি দেখি যে আমাকেও মারতে চাচ্ছে। এবার দেখতেছি আমার বদিকে দেখতেছি অকথ্য ভাষায় গালাগালি, মানে এইসব আসলে বস্তির লোক ওই ধরনের ভাষা ব্যবহার করে না, যে ধরনের অকথ্য ভাষায় গালাগালি উন্নয় করতেছে, আমার ফুফুকে করতেছে, আমার বাতি যায় যখন ভিডিও করতেছে। এক পর্যায়ে ওকে খামচি মেরে মোবাইলটা নিয়ে দিতে চাইছিল, এরপর ওকে থাপ্পড় দিতে চাইছিল, আমি বাধা দিছি। আসার পরে কি করছে, পিকলু যেটা ওটা কি করছে, ওকে বিশ্রী গালাগালি করতেছে মাত্র। তারপরে দয়াল প্রভু, তারপর আরেকটা লম্বা করে লোকরা, তখন আমাদের এলাকার লোকরা বলতেছে ওরা তোমার বাবের দিনের জায়গা, এটা আমাদের জায়গা। তখন হাত তালি দিচ্ছে, আমাদের সাথে টিটকারি মারতেছে। আচ্ছা, মারার পরে এগুলো কি করছে, আমরা তো চলে গেছি। যাবার পরে কি করছে, আমাদের এলাকার আমরা বিচার দিয়েছি। এলাকার সবাই বলতেছে আচ্ছা ঠিক আছে আমরা বিচারটা করব, আগে আপনারা কি করতে বলে ওদেরকে হয়তো আমাদের সাহিত্য করতে হবে। যেহেতু শেফালী ঘোষের জায়গা দখল করেছে, আমি বাড়ি তুলতে গিয়েছি, আমাকে অসম্ভব নির্যাতিত করেছে। তবে এসব অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন শ্রী শ্রী রাধা মাধব মন্দিরের অধ্যক্ষ পণ্ডিত গদাধর দাস। তিনি বলেন সৌমেন পালিতের পরিবারের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে মন্দির কর্তৃপক্ষকে নানা ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে। তো সেজন্য আমাদের সাধু সন্তরা বলছেন না, আপনারা এটা রাস্তা কেন বন্ধ করবেন, কেন এখানে নির্মাণ করবেন, নির্মাণ করলে আপনারা সিডিএ থেকে অনুমোদন নিয়ে আসেন। আর জায়গা যে ওনারা জায়গার মালিকও না, আর এইটা নিয়ে অলরেডি মামলা আছে কোর্টে।
প্রায় বিভিন্ন সময়ে আমাদের সাধুদের অনেক সময় আঘাত করা হয়েছে। আগে তো একটা সময় ছিল যখন আমরা প্রথম তো এখানে আসতাম, মনে করেন যে সেটা হবে 2001-2002 সালের দিকে, তখন এখানে সাধু কম ছিল, তো ওনারা নিচ থেকে এসে এখানে উপরে এসে সাধুদের মেরে যেত, আমি এই সচক্ষে দেখেছি। কিন্তু এখন তো আমাদের অনেক ভক্ত আছে, তার জন্য এখন ওই সাহসটা করে না, কিন্তু এখন গালিগালাজ অপদস্থ, যে পথে যাওয়ার সময় চাবি দেয় না, মানে আমাদের বের হতে দেয় না, ঢুকতে দেয় না, কোনো জিনিসপত্র আনলে ওই বাইরে থাকতে হয়, তারপর আস্তে আস্তে অল্প অল্প আনতে হয়। এ বিষয়ে ইসকন নন্দনকাননের সাধারণ সম্পাদক তারণ নিত্যানন্দ দাস বলেন, জায়গাটি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। বিষয়টি বিচারাধীন থাকা সত্ত্বেও তারা একতরফাভাবে নির্মাণ ও সংস্কার কাজ পরিচালনার চেষ্টা করছেন। তো বিগ্রহের নামে যেহেতু সম্পত্তি আমাদের কিছু জায়গা খালি রয়েছে, তাদেরকে আমরা এখানে থাকার জন্য আমরা ভাড়া দিই। এটা তারা কিন্তু আমাদের ভাড়াটিয়া, তারা কিন্তু আমাদের ভাড়াটি হিসেবে কি এখানে ঢুকেছে। ভাড়াটি হিসেবে ঢুকে তারা কি করছে দেখুন, আপনারা সচক্ষে দেখবেন। সাংবাদিক ভাইদের কাছে আমি অনুরোধ করব, এই বিল্ডিং এর নিচে তারা প্রথমে এই অংশটুকু বাড়িয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সাংবাদিক ভাইয়ের, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই অংশটুকু তারা বাড়িয়েছে, এই যে এটা হচ্ছে পুরানা, মানে প্রথম পার্টে তারা এতটুকু অংশ বাড়াই। এটা কিন্তু ছিল আমাদের রাস্তা, কি মন্দিরের রাস্তা, যাতায়াতের রাস্তা। থানায় গিয়ে একটা অভিযোগ করেছি, দেখেন আমাদের এখানে আমাদের যাতায়াতের রাস্তা, আমাদের যাতায়াতের রাস্তার উপর তারা টিন দিয়ে ঘেরাও দিয়ে তারা এটা কি করতেছে, যে আমাদের মানে সাধু সন্তদের উপর আক্রমণ করতেছে। ডেলি একবার আসে আমাদেরকে কি দাঁড়াছুরি নিয়ে। আর আপনারা যেটা নিশ্চয়ই দেখেছেন ফেসবুকের মধ্যে দিচ্ছে, ওইখানে আপনারাই পর্যালোচনা করুন, ওইখানে আমাদের সাধুরা তাদের সাথে কোনো একটা খারাপ শব্দ ব্যবহার করেছে। এদিকে ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের মন্তব্য ও প্রতিক্রিয়া দেখা গেলেও ঘটনার প্রকৃত মালিকানা ও আইনগত অবস্থান নির্ধারণের দায়িত্ব এখন আদালতের উপরে নির্ভর করছে। মামলার চূড়ান্ত নিষ্পত্তির আগ পর্যন্ত বিরোধপূর্ণ সম্পত্তি নিয়ে উভয় পক্ষকে আইন মেনে চলার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ। শাফায়েত মোর্শেদ, নিউজ ডে 24।